আচ্ছা এই পরে এটা যদি ছোট বড় হয় চেঞ্জ হয়ে যাবে না? এটাও ভালো লাগছে দেখো। হ্যাঁ এটাও ভালো লাগছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে। আল্লাহ, জলটা পড়ে গেল। যেমন পায়ের কাছে বোতলগুলো রাখে না, চলবে ফিরবে তো বোতলগুলো ডুবডাব পড়বে। আর ফ্রিজ থেকে বার করা হয় সেই জলগুলো না নিচেই রাখতে হয়, না তো না ঘাম বেরিয়ে টেবিল ফেবিলগুলো নষ্ট হয়ে যাবে। ঘাম বেরিয়ে গেলে দেখবেন কাঁচের টেবিলে আপনি রাখেন তো সেই টেবিলটা জল জল হয়ে যাবে। আর আমাদের ঘরের কাছে না কারো বাড়িতে টাইলস লাগানো হচ্ছে, এত বিতিকিচ্ছিরি আওয়াজ না, মানে কি বলবো। কোনো ঘর থেকে শান্তি নেই। ভাবি এইখান থেকে চলে যাবো ওই ঘরে গিয়ে দেখবে একই অবস্থা। সে সাউন্ড কি বন্ধ হবার? আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না। তো আজকে আপনাদের নিয়ে যাবো এখানে। আজকে কিনবো গোপালের একটা জামা। তো গোপালের অনেক জামা আছে, আপনাকে আমি দেখাবো। অনেক জামা কিনেছি, কলকাতা গেছিলাম না, তো সেই সময় কেনা হয়েছে। তারপরে যেখানে ঋষি যেখানে যেখানে যায় সেখান থেকে কিনে নিয়ে আসে। আপনাদের একবার আমি দেখাই। অনেকগুলো জামা আছে, আপনাদের দেখাই। তবে কি জানেন তো, যাই বলুন, আমাদের যেমন জামা থাকে দুর্গাপূজার উপলক্ষে আমরা জামা নিই কিনা, যতই কেনা থাকুক। তো সেই জন্যে গোপালেরও আমি যতই কেনা থাকুক জন্মাষ্টমী উপলক্ষে আমি একটা কিনি। আমি একবার আপনাকে দেখাই। লাইটটা জ্বালাই, পাখাটাও জ্বালাই, কোনো উপায় নেই ভাই, এত গরম না, থাকা যাচ্ছে না। কিছু জামা আমি আনিছিলাম অ্যামাজন থেকে, তো এই প্যাকেটের মধ্যেই আছে। যেমন এই একটা জামা, অ্যামাজনে বেশ অনেক কটা জামা একসাথে দেয় জানেন। আর দামও খুব রিজনেবল থাকে, এমন নয় কি যে খুব বেশি দাম থাকে। এটার দাম নিয়েছে, এটা গেছিলাম দিল্লি থেকে কিনেছিলাম। এর দাম দেখুন 90 টাকা। কি সুন্দর ড্রেসটা দেখুন, 90 রুপিস দাম। এই একটা জামা, তবে জানেন তো সাইজ অনেক রকম পাঠিয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। এই একটা, এইটা ছিল এই প্লাস্টিকে। এই একটা, এটা খুব সুন্দর। আর এইখানে কিছু আছে, এগুলো পিওর কটনের। এগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। এই একটা আর এই একটা, এটা চুন্দ্রি প্রিন্টের। দেখছেন কত জামা? এইটা বেশি ভালো না? এতগুলো জামা আছে, এই জামাটা বেশি সুন্দর দেখতে লাগছে আমার। এই যে দেখুন, এতগুলো জামা আমি অ্যামাজনে যখন দেখি না, গোপালের জন্য কিনে নিই। ভালো ভালো দেখলে কিনে নিই। আর কিছুগুলো লোকাল মার্কেটে কিনি। তবে কলকাতায় এবারে গেছিলাম জানেন তো, কিনতে পারিনি, সময় পাইনি বলতে পারেন। আর সব জায়গায় তো পাওয়া যায় না। ভবানীপুরে যদি যাই তো ভবানীপুরে অনেক দোকানপাট আছে, তো সেখানে পাই। তবে এই জামাটাও সুন্দর, আপনাকে দেখাই। এই জামাটাও সুন্দর। তবে কি জানেন তো, জন্মাষ্টমীর উপলক্ষে তো একটা জামা দরকার, তাই না? জন্মাষ্টমী উপলক্ষে কোনো জামা নেই। গোপালে তো ভাববে আমার জন্মদিনে কিনে নি, মা পুরনোগুলো রেখেছে সেগুলোই পরাচ্ছে। তো যাই হোক, অনেকগুলো জামা আছে, এগুলো সব দুর্গাপূজায়। জানেন সব থেকে ভালো কোথায় জামা পাওয়া যায়? দিল্লিতে দারুণ দারুণ জামা পাওয়া যায়। এই যে এইটা জামাটা কি সুন্দর দেখতে না, দাঁড়ান, এই দেখুন, খুব সুন্দর দেখতে, এটা দারুণ। দামও নিয়েছে খুব কম, 90 টাকা। আমাদের এখানে দেবে এক থাপ্পড় বসে দেবে, বলবে যান সেই দিন পেরিয়ে গেছে বলবে। তো চলুন আজকে রান্না করব। পাখাটার জোর নেই দেখছেন, এটা ফুল স্পিডে চলছে, কেউ বলবে? দেখি তো, হ্যাঁ ফুল স্পিডে।
তো দেখি হাজব্যান্ডকে বলি পাখাটার কথা। আর আজকে রান্না করব না, মাছের মাথা আছে। তো মাছের মাথা আমাদের ঘরে খাবার সমস্যা, কে খাবে? তো সেটাই ভাবছি। লাউ কেটেছি, আপনাদের দেখায়। এই যে লাউ কেটেছি, আর অর্ধেকটা লাউ এটা, আর অর্ধেকটা লাউ হলো এটা। এটা বানাবো রাতে, রাতে পরোটা বানাবো এটা দিয়ে। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, যদি সম্ভব হয় তো শেয়ার করব। আর এখন বানাবো মাছের মাথা দিয়ে। আর আজকে যাব গোপালের জামা কিনতে, তো আপনাদের সাথেও নিয়ে যাব। তো বেশি ভিডিওটা বড় করলেই তো মুশকিল, তো সেই জন্যে যতটা পারি ততটা দেখাবো। আর আজকে বানাবো একটুখানি, জানেন, সকাল সকাল দুধ ফেটে গেল, তো ওইটা দিয়ে দেখি কিছু বানাতে পারি কি না। আর আমার হাজব্যান্ড বলছে কি গোঁদের লাড্ডু বানাতে, একবার বানিয়ে দিয়েছিলাম, খুব পছন্দ লেগেছে, আর সেই লাড্ডুই বানাতে বলছে। দেখা যাক কতটা কী করতে পারি, একা মানুষ এত টানতে পারবো? যতটা টানতে পারবো ততটাই না। রান্নাঘরটা দেখলেই আমার ভয় লাগে, জানেন, একদম ভয় লাগে। মনে হয় বাবা এই ঢুকে গেলে যে কখন বেরোবো তার নাই ঠিক, ক্যাদিখানা মনে হয়। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে ভয়ে ভয়ে ঢুকি, এত বেশি কাজ থাকে না। অনেকে অনেকে রান্না বান্না না ভালো বেশি করে, আমি তো চাপে পড়ে করি, কি করব, চাপে পড়ে করি। কোনো দিন রান্না বান্নাকে না এত ভালোবাসতাম না, এত ভালোবাসতাম না। কিন্তু জানে রান্না, যে লোকের হাতে যে রান্নাগুলো ভালো সেটাও না, কিন্তু খেয়ে দেখেছি একদম যা তা। এর গল্প পরে করব, আগে আমি রান্নাটা শুরু করি। না তো একবার যদি ওইসব গল্প নিয়ে বসে গেলাম তাহলে তো মাথায় ওঠে। রান্নার লোকেরা কী রকম রান্না করে সেটা আপনাকে পরে বলবো, সেটা তো মানে বিস্তর ব্যাপার। হ্যাঁ, একটা ছোট্ট করে বলি, একবার পায়েস বানাতে দিয়েছি। তো আমার একবার শরীর খারাপ ছিল, যখন ছোট ছেলে আমার হয়েছিল, তো তখন একটা রান্নার লোক রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, বললো কি যে পায়েস বানাতে বলো তো। পায়েস বানাতে বলেছি, তো আমাকে বলছে দিদি কাজু কিশমিশ নেই? আমি বললাম হ্যাঁ আছে, দেখিয়ে দিলাম ডিবাটা, কিসে রেখেছিস সেটা দেখিয়ে দিলাম। আমি কি জানি 250 কে 250 ঢেলে দেবে? তার মানে রান্নার কোনো জ্ঞান নেই বলতে পারেন, সব ঢেলে দিয়েছে। তেল কম দিয়ে রান্না করতে বলে সে খেতে পারবেন না আপনি, আমরাও তো কম তেল দিয়ে রান্না করি। তো এর অনেক গল্প আছে, আপনাকে পরে করব, আগে রান্নাটা শুরু করি। চলুন, ভাত হয়ে গেছে, এই যে, এই যে মাছের মাথা ফ্রিজ থেকে বার করে রেখেছি। না তো না, ফ্রিজের বরফ কাটতে কাটতে সময় চলে যায়। আমি কি করি জানেন, রাত্রে বার করে রাখি, তাহলে সকালে উঠে একদম ঠিকঠাক পেয়ে যায়। কিন্তু কাল গেছি ভুলে, মাছের মাথাগুলো করে দিয়ে, জানেন, এই আজ খাবো কাল খাবো, আজ খাবো কাল খাবো করে খাওয়া হচ্ছে না। তো এটা টাইপডে লাগাই। দেখুন দুধটা গেছে ফেটে, বলুন তো দুধের কত দাম, ফেটে গেছে। চলুন এটা দিয়ে কিছু বানিয়ে দেবো, যা মন তাই বানিয়ে দেবো। এটা এখন রেখে আসি। এই যে দেখুন লাউগুলো কেটে নিয়েছি, তো দেখাইলামই আপনাকে, আর জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের মাথাগুলোর মধ্যে নুন আর একটু হলুদ লাগিয়ে নিলাম। এটা এখন হাত দেবো না, যখন ভাজবো তখন একটু মিলিয়ে নেব। এর মধ্যে কোনো মশলা দেবো না, নুন হলুদই দিলাম। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো।
এইখানে বানাবো ধুঁদুল। ধুঁদুল, ঘেওড়া, আসামে বলে এগুলোকে ভোল। কেটে নিয়েছি পেঁয়াজ। তো চলুন রান্নাটা ঝটপট শুরু করে দিই। আর ওইদিকে আমি লাউটা করে দিয়েছি। ছোটো উনানে বসিয়ে দিলাম লাউটা, ওটা ধীরে ধীরে হোক। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো একটু সবজি মশলা, একটু দিয়ে দিয়েছি গরম মশলা, আর একটু ধনে গুঁড়ো দেবো। এখানে জিরে গুঁড়ো দেবো না। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। ব্যাস, আপনি যদি তেল কম দেন তো কাশ্মীরি লঙ্কা একটু দেন, ম্যানেজ হয়ে যাবে। এইখানে দিয়ে দেবো এরপরে এগুলো এগুলো ধোয়া আছে আমার। সাথে দিয়ে দেবো একটু ছোলা। ব্যাস, এই রান্নাটা হলেই হয়ে যাবে, আর কিছু রাঁধবো না। হলুদ দিইনি না, হলুদ দিতে ভুলে গেছি, দেখছেন। নুনও দিইনি মনে হয়। এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। নুন হলুদ দুটোই ভুলে গেছিলাম। দিয়ে দেবো কভার। বাবা কি জোর ছ্যাঁকা লাগলো। আজকে আমার তৈরি হয়ে গেল লাউ দিয়ে মাছের মাথা। তো এটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এইদিকে একটু মাছের তরকারি বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের আর শেয়ার করলাম না, একদম পাতলা ছ্যাঁচড়ে। তো চলুন এইটা এবারে নামিয়ে নেব। এটা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারবেন। কত মেঘ করে এসছে আপনাকে একবার দেখাই। আর আমার এখনও মেশিনে কাপড় ধোয়া হলো না। কত কথা বলে, কি বলো বাবু? হ্যাঁ, খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। 4খানা বাচ্চা, এই একখানা, ওই একখানা, আর ওই যে টবের পেছনে একখানা, সবগুলো এক একটা বজ্জাত। ডিব্বাটা রোদে শুকাতে দিয়েছিলাম, কোথায় গড়ি গড়ি চলে গেছে। দেখুন ঢাকাটা পড়ে আছে এইখানে। সুজিগুলো আজকেও একটু দিয়েছিলাম। কত রোগা হয়ে গেছে এই দেখুন। কাল থেকে আপনাকে বলছিলাম না টাইলস লাগানো হচ্ছে, তো দেখুন কালকে টাইলস লাগানো হয়েছে, আজকে উপরে টিন লাগানো হচ্ছে। আজকাল টিনের ঘরে তো টাইলস লাগানো হচ্ছে। কীরকম আওয়াজ হচ্ছে চলুন আপনাকে শোনাই। দেখুন কী জোর বৃষ্টি এসছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আপনাকে আবার বৃষ্টিটা দেখাই। আমরা এখন খেতে বসে গেছি কড়াই টড়াই নিয়ে। তোমার পুজো হয়ে গেল, স্নান হয়ে গেল, আর খেতে বসে গেছি। আজকে রান্না তো আপনাকে দেখালামই। এইটা হলো মাছের তরকারি। মাছের তরকারি শেয়ার করলাম না, তোমাকে দেবো মাছের তরকারি। চলুন, এই হলো নেনুয়া, ঘেউড়া, আর ওই হলো মাছের তরকারি, আর এটা হলো লাউ। চলুন আগে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আপনাদের সাথে আবার দেখা হবে। কাপড়গুলো কাচার পরও মেলতে পারলাম না, তবে সকাল থেকে ভালো রোদ দিয়েছিল।
তখন যদি মেলে দিতাম না শুকিয়ে যেত। চলুন আমরা খেয়ে নিই। এগুলো একটু লাউ সেদ্ধ করে রাখছি, একটু দিয়ে দেবো নুন। রাতে লাউয়ের পরোটা হবে, পরোটা। এখানে 3-4টে সিটি দেবো। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এই যে দেখুন, এত বৃষ্টি পড়ছে, কাপড়গুলো মেলতে পারবো না এখন। লাইটগুলো সবসময় 3-4টে বাল্ব আমি সবসময় নিভাচ্ছি। তো খেয়ে নিয়েছি ভরা পেটে, আর কিছু কাজ করতে মন করে না। তো এখন খালি একটু আরাম করতে মন করে। তো আরাম করে যাব বিকেল দিকে। গোপালের একটা জামা কিনবো, আপনাকে দেখালামই কতগুলো জামা আছে। তাও জন্মদিনে উপলক্ষে একটা জামা কিনবো না? সারা ওটা গোপাল দেখতে দেখতে না ওই জামাগুলো পুরনো হয়ে গেছে। আমি অনেকবার অনেক কাউকে দেখেছি, তো অনেক আগে কিনেছিলাম, জন্মদিনের উপলক্ষে কেনা হয়নি। আমরা যেমন মনে করুন সারা বছরে ভালো জামা কাপড় কিনি, আলমারিতে থাকে, এতবার দেখা হয় না, ওইটা পুরনো হয়ে যায়। তখন মনে দুর্গাপূজা আসছে, একটা জামা কিনবো না? সেই রকমই গোপালেরও একটা জন্মাষ্টমীতে জামা চাই। সেই জন্য যাবো জামা কিনতে, আর একটু ফল প্রসাদ কিনবো। চলুন, আরাম না করলে আমার শরীর চলবে না। এখন যাই, চারদিকে লাগানো আছে, লাইটটা অফ করে দিই। চলুন একটু আরাম করে তারপরে দেখা হবে। তো আমি এখন তৈরি হয়ে গেছি। ভীষণ গরম জানেন, সকাল দেখালাম না আপনাকে, বৃষ্টি পড়ছে ভাত খাবার সময়, তারপর থেকে গরম শুরু হয়ে গেছে। তো এই পাখা ঘুরছে ভাই, বিনা পাখাতে আর থাকা যাচ্ছে না। তো চলুন যাই, গোপালের দেখে একটা ড্রেস কিনবো, আর কালকের জন্য কিছু একটু বাজার করব। গ্রোসারি শপিং যাবো, ঘি টি নেই তো, গোপালের পুরো রান্নাগুলো আমি ঘি দিয়েই বানাই। তো চলুন যাই, বেশি বকবক করবো না। কী রে, অন্ধকারে বসে আছিস? আর এই যে এই গাছটার জন্যে এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে। ছোট ছোট করে কাটিয়ে নেব। রাজু, ঘি কি এটা নেবো? অন্নপূর্ণা, এদিকে আমুলও আছে। এটা হাফ কিলো না রাজু? এটা হাফ কিলো না? ময়দা। এইখানেও সেল চলছে কোঅপারেটিভে, তাই দেখতে এলাম। গ্রোসারি শপিংয়ের উপরেই আছে জামা কাপড়ের দোকান। তো আজকে এখানে সেল যে আছে না, ডিসকাউন্ট আজকেই লাস্ট, তাই ভাবছি একটু দেখে নিই, যদি পছন্দ হয়। রোজই আসবো করে আর আসা হচ্ছে না। তো আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, তো আমি একটা নিয়ে নিয়েছি, আপনাদের ঘরে গিয়ে দেখাবো। তো এটা বেশ ভালো লাগলো, মনে হচ্ছে অষ্টমীর অঞ্জলির জন্যে একদম পারফেক্ট। তো দেখি কোনটা নেওয়া যায়। বেশ 3-4টা দেখালো, আর সবগুলোই বেশ সস্তা দামের জানেন। আগে দাম ছিল 2000, 1500, 1000 টাকা, তো এখন সেগুলো কমে অনেকটাই বেশ কম হয়েছে। তো এরপরে চলুন, চলে এসেছি গোপালের জামা কাপড় কিনতে। পরে এটা যদি ছোটো বড়ো হয় চেঞ্জ হয়ে যাবে না? এটাও ভালো লাগছে দেখি, এটাও ভালো লাগছে দেখো। হ্যাঁ, এটাও ভালো লাগছিল। এটা নেবে কি? এটা নেবে, এটাও ভালো লাগছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে। কি সেম দাম? হ্যাঁ সেম দাম, সেম দাম কিন্তু বুড়িয়ে লাগছে মোবাইলটা। আমি রিয়েলি আমিও একটু ভালো লাগছে, আমি ভাবিয়ে না, কিন্তু একটা আলোতে বেশি ভালো লাগছে, এখন অত কালো লাগছে।
হ্যাঁ এটা খুব সুন্দর লাগে। না 10 টাকা আমাদের মোটামুটি জন্মাষ্টমী বাজার হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড ঘরে চলে গেছে, তো আমি ভাবছি একটু ফুচকা খেয়ে তারপর ঘরে যাব। এইখানে রেখেছি, এই যে ঠাকুরের একটু ঘিটি নিলাম, এই যে ঘি, এগুলো আর দেখাচ্ছি না, এগুলোর মধ্যে কি দেখাবো, ঘি আছে, সুজি আছে, একটু পানির নিয়েছি, নিলাম একটু মাখন, কাজু বাদাম আর সুজি, এইসবই আছে, এগুলো আর খুলছি না, দেখাবো না। আর কালকে একটুখানি বানাবো মিষ্টি পোলাও, ওই জন্যে একটুখানি নিয়ে এলাম। আর গোপালের জন্য কিনেছি, দেখুন এইটা আপনাকে দেখালাম, এখানে এটা মুকুট আর এইটা জামা। আর আমার জন্য কিনেছি একখানা শাড়ি, তো শাড়িটা আজকে আর আমি দেখাবো না, কেন কি শাড়ি দেখাতে গেলে সময় লাগবে, খুলবো, দেখাবো, বলবো, তো ওইখানে ডিসকাউন্ট দিচ্ছিলো, ভালো ডিসকাউন্ট দিচ্ছিলো জানেন, তো সেই জন্যে নিয়ে নিলাম একখানা। তো কালকে আমি অবশ্যই শাড়িটা দেখাবো, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। আর যদি অল্প হলেও ভালো লাগে তো ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরই আমি বলি সাবস্ক্রাইব করার জন্য, যে আমার যে নিজেদের বংশের লোকেরা, বন্ধু বান্ধব, আমি কাউকেই বলি না জানেন, জানি তারা করবে না, বলে কী লাভ, তো সেই জন্য আমি কাউকে বলি না, বিশ্বাস করুন, একদম বুকে হাত দিয়ে বলছি, কাউকে বলি না, আমাদের বংশেরও আমি কাউকে বলি না। তো করবে কি করবে না, হয়তো দেখলো, ইচ্ছা করে ডিসলাইক করে দিল, তো সেই জন্য দরকার নেই। নিজের বাপের বাড়ি হয়তো এরকম করবে না, তো বাপের বাড়ির লোকেরা জানে, আর নিজের বংশের কাউকে বলিনি, বন্ধু বান্ধবও কাউকে বলি না, কি দরকার, তারা দেখবে, দেখে শুনে হয়তো দেখলোই না, উপরন্ত ভালো জায়গায় খারাপে, তো সেই জন্যে আপনাদের কাছেই বলি, জানি আপনারা করলেও করতে পারেন, নিজের বংশের লোকেরা করবে না, তো সেই জন্য কারোর কাছে আবদারও করি না, আপনাদের কাছে আবদারটা করি। আর কালকে শাড়িটা অবশ্যই দেখাবো। আজকে রাত্রেবেলায় ওই লাউ সেদ্ধ করে রেখেছি না, ও রুটি বানাবো, ওইটা রুটিটা আমি, যদি আপনারা দেখতে চান আমি পরে দেখাবো, ভিডিও করে রাখবো, আর যদি না দেখতে চান তাহলে কোনো উপায় নেই, অনেক কথা বলে ফেললাম নিজের ভেবে। তো আজকের মতন এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আর সবাই যারা যারা জন্মাষ্টমী পুজো করেন, সবাই খুব ভালোভাবে পুজো করুন, যার ঘরে যেমন গোপাল আছে, যেমন সাধ্য তেমন দিয়ে পুজো করুন। আর আমার ঘরে গোপাল তো আপনারা এর আগে দেখেইছেন, দোলায় বসে দোল খাচ্ছে, কালকে দেখাবো ভালো করে, নতুন জামা টামা পরাবো না, দেখাবো আমার ছোট্ট গোপাল, এইটুকু গোপাল। তো চলো, বাই বাই।